হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা বৃত্তস্থ স্পর্শ সংক্রান্ত যে উপপাদ্যগুলো শুরু করেছিলাম, কোষে দেখি 15.1 কিছু অঙ্ক আমরা করেছিলাম। নেক্সট যে অঙ্কগুলো আছে দেখবো, তা কী আছে দেখা যাক। আগের ভিডিওতে আমরা 2 পর্যন্ত কমপ্লিট করছি, আজকে 3টা দেখবো। 3টা কি বলছে, একটি বৃত্তের অঙ্কন করলাম যার পি আর একটি ব্যাস, পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং ওই স্পর্শকের উপরে এস এমন একটি বিন্দু নিলাম যাতে পি আর সমান পি এস। আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে এস টি আর টি সমান সমান পিটি। ঠিক আছে, তো এটাকে বৃত্তটা আগে অঙ্কন করা যেতে পারে। একটি বৃত্ত অঙ্কন যার পি আর একটু ব্যাস। পি বিন্দুতে একটা বলছে স্পর্শক অঙ্কন করলাম। পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম যার পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং ওই স্পর্শকের উপর এস এমন একটি বিন্দু নিলাম। এমন একটি বিন্দু নিলাম যেখানে পি আর সমান সমান পি এস। পি আর সমান সমান পি এস, আমি ধরলাম এটা হচ্ছে এস নিলাম। ঠিক আছে, এস বিন্দু বলছে পি আর সমান সমান পি এস। পি এস, ঠিক আছে। আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করে। আর এস যদি আমরা এটাকে যুক্ত করি, আর এস কি বলছে, আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে। টি বিন্দুতে ছেদ করলে এস টি, এস টি মানে এটা এস টি সমান সমান আর টি সমান সমান পি টি। পি টি মানে এটাকে যুক্ত করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হলে। ঠিক আছে, এগুলো সমান। তাহলে আমরা লিখবো এটা, যেমন যদি ধরি এটা ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, তাহলে পদার্থ বলে লিখবো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের পি আর হয় ব্যাস। এই ব্যাসের পি বিন্দু দিয়ে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। এই স্পর্শকের উপর এস এমন একটি বিন্দু যে পি আর সমান সমান পি এস হয়। ঠিক আছে, পি আর সমান সমান পি এস হয়। এস এস ও আর যুক্ত করলে এস আর টি বৃত্তকে টি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এস টি সমান সমান আর টি সমান সমান পিটি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা প্রমাণ করতে, এটা পদার্থ। এবার আমরা এখানে অঙ্কন কিছু আসবে না, একবারে ডাইরেক্ট আমরা প্রমাণের দিকে যাব।
এই পর্যন্ত লেখা হলে আমি পরে নেক্সট প্রমাণটা লিখছি। এই পর্যন্ত লেখা হয়েছে। এবার প্রমাণে যাওয়ার আগে ভালো করে দেখো, আমার বলেছি এই বাহু সমান এই বাহু আর এই বাহু, ঠিক আছে। এটাকে প্রমাণ করতে হলে ভালো করে বোঝো, এখানে দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে এস পি টি এর ত্রিভুজ আর একটা আছে পি আর টি। এই যে এই ত্রিভুজ আর এই দুটো ত্রিভুজের মধ্যে এই বাহু সমান কিভাবে করবো, আমার হচ্ছে যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসমান প্রমাণ করতে পারে, যে এই ত্রিভুজ সমান এই ত্রিভুজ যদি করতে হয়, তাহলে আমরা বলবো পি এস এস আর সমান সমান এস আর সমান সমান এস টি আমরা বলতে আর টি বলতেই পারি। এটা তো এই ত্রিভুজ। এইটা কিভাবে সমান করবো, এটাকে আমরা এই যে পিটি পিটি যে এস টি এর সাথে সমান, সেটা কিভাবে প্রমাণ করব, সেটা হচ্ছে আমরা কোণ বিশেষে প্রমাণ করব, ঠিক আছে। যে এই একটা কোণ এই স্পর্শকের উপরে যে কোণটা করে, মানে যদি এই পি বিন্দুতে উপরে যদি স্পর্শক টানা হয়, তাহলে কি হয়, এই জায়গাটা 90 ডিগ্রি ছেদ করে, সেই কোণ হিসাবে আমরা প্রমাণ করব, ঠিক আছে। আগে আমরা পিটি সমান সমান এস টি কি করব, সেটা আমরা আগে প্রমাণ করব, ঠিক আছে। তাহলে প্রমাণ করে লেখা যায়, বাবা দেখো আমরা বলবো ত্রিভুজ এস পি আর এর কি হচ্ছে পি এস সমান সমান পি আর, এটা অঙ্কে বলা হয়েছে, অঙ্কে বলা আছে বলতে পারে, বলা আছে, ঠিক আছে। যে এইটা সমান সমান আমরা যেন অঙ্ক যখন স্পর্শক অঙ্কন করেছি, যে এস এমন একটা বিন্দু যেখানে পি আর সমান সমান পি এস হবে, তাহলে এই বাহুটা সমান, যদি এই বাহু এই বড় ত্রিভুজের এই বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, তাহলে লিখবো কোণ পি এস আর সমান সমান কোণ এস আর পি, ঠিক আছে। যেহেতু এই বাহুটা সমান, যেহেতু পি এস সমান সমান পি আর, ঠিক আছে। তাহলে এটাকে 1 নম্বর দিয়ে রাখো, এটাকে 1 দিয়ে রাখবে। এখানে লিখবে যে যেহেতু পি এস সমান সমান পি আর, এটা আমরা 1 নম্বর দিলাম, ঠিক আছে। এই কোণ সমান সমান এইটা। এবার ভালো করে দেখবে জিনিসটা, এই যে ত্রিভুজটা আছে পি টি আর, এই যে ত্রিভুজটা আছে ভালো করে দেখবে, এই ত্রিভুজটার মধ্যে এই যে কোণটা পি টি আর, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়ে থাকে। আবার এস একটা সরলরেখা, এই সরলরেখার উপরে একটা কোণ যদি 90 ডিগ্রি, এখানে দুটো কোণ আছে, একটা হচ্ছে পি টি আর, একটা কোণ আছে, আরেকটা হচ্ছে পি টি এস, এই একটা কোণ আছে। তাহলে দুটো কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। যেহেতু এই সরলরেখার উপর দুটো কোণ আছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আবার তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ভালো করে বোঝো এই দুটো কোণের যোগফল কত হবে, এই কোণ আর এই কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি। কারণ তিনটি কোণের সমষ্টি কত হয়, 180, তাহলে একটা যদি 90 পেয়ে যায়, তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এবার যে ত্রিভুজ পি টি আর এর কোণ পি টি আর সমান সমান কত হয়, পি টি আর সমান সমান 90 ডিগ্রি। কারণ পি টি আর হয় অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো। আর অর্ধবৃত্তস্থ কোণ কত কি হয়ে থাকে, যে 90 ডিগ্রি হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখব যে এস আর সরল রেখার উপর দুটি কোণ কি কি আছে, দুটি কোণ হয়, একটা হচ্ছে পি টি আর আর ও পি টি এস, ঠিক আছে। তাহলে দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে বলতে হয় অতএব পি টি আর সমান সমান 90 ডিগ্রি যদি হয়, তবে পি টি এস সমান সমান 90 ডিগ্রি হবে। কারণ যেহেতু একই সরল রেখার উপর অবস্থিত, ঠিক আছে। তাহলে এই একই সরলরেখা যদি এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো।
তাহলে আমরা বলছি যে এই কোণটা 90 ডিগ্রি হলে বুঝতে যেটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, যেটা এটা বৃত্তের ব্যাসের উপর এটা বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ আর 90 ডিগ্রি হয়। আর এই কোণটা তাহলে 90 ডিগ্রি হবে, যে এ পি টি এস এই কোণটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এবার আমরা ত্রিভুজ কোণ ত্রিভুজে যাব, এই পর্যন্ত লেখা হলে আমি মুছছি, এই ত্রিভুজটার দিকে যাব, ঠিক আছে। এটাকে মনে রাখবে যে এই কোণটা সমান সমান এটা আমরা 1 নম্বর দিয়েছি, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা লিখবো যে ত্রিভুজ পিএসটি এর একটি কোণ, একটি পিটিএস কোণ সমান সমান 90 ডিগ্রি, অতএব অন্য দুটি কোণের সমষ্টি কি হচ্ছে, সমষ্টি কোণ কোণ হচ্ছে টিএসপি যোগ এসপিটি সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ যদি 90 হয় আর দুটো কোণ কবে 90 ডিগ্রি হবে, এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, এটা আমরা 2 নম্বর দিচ্ছি। আবার দেখো, এবার দেখো এই যে পি বিন্দু হচ্ছে বৃত্তের, এখানে হচ্ছে বৃত্তের ব্যাস, ওপি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসের উপরে স্পর্শক টানলে সেটা কি হয় 90 ডিগ্রি, তাহলে এটা লিখবো যে কোণ এসপি আর সমান সমান 90 ডিগ্রি, এসপি আর সমান সমান কত 90 ডিগ্রি, ঠিক আছে। এসপি আর সমান সমান 90 ডিগ্রি, তাহলে এসপি আর সমান সমান 90 ডিগ্রি যদি হয়ে থাকে, তাহলে এসপি আর সমান সমান 90 ডিগ্রি, এখানে লিখবো যেহেতু পিও এসপি লম্ব ওপির উপরে, এসপি লম্ব ওপির উপরে, ঠিক আছে, যেহেতু 90 ডিগ্রি, তাহলে এইটা সমান সমান 90 ডিগ্রি হলে এর মধ্যে দুটো কোণ আছে, দেখো এসপিটি আর একটা আছে টিপিআর, টিপিআর এই একটা কোণ এই একটা কোণ, তাই এদের দুটো কোণের সমষ্টি কত হবে, এদের কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দুটো এই কোণ, এই জায়গায় আমি দুটো কোণ লিখবো এস পিটি যোগ আর একটা লিখবো টিপিআর সমান সমান 90 ডিগ্রি, তাহলে এটাকে আমরা 3 নম্বর দিলাম, ঠিক আছে। এটাও 90 ডিগ্রি, এটা সমান সমান 90 ডিগ্রি, ফিরে এটা সমান সমান 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এটা সমান সমান এটা আমরা বলতে পারি, ঠিক আছে। এই কোণটা আমরা বলতে পারি তো, তাহলে এটা সমান সমান আমরা এটা বলবো, এই পর্যন্ত লিখে নাও, ঠিক আছে। এবার লিখবো 2 নম্বর ও 3 নম্বর থেকে পাই। 2 নম্বরে কি ছিল, 2 নম্বরে আমার ছিল যে এই কোণটার এই কোণটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটাও লিখবো যে টিএসপি যোগ কোণ এসপিটি সমান সমান, আর 2 নম্বর 3 নম্বরে আমরা কি পেয়েছি এসপিটি যোগ টিপিআর, তাই তো, টিপিআর এটা 2 নম্বর থেকে পেয়েছি। এবার দেখো এসপিটি এপারে আছে, এসটি এপারে আছে, কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি দেখো টিএসপি সমান সমান টিপিআর, তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই কোণটা সমান সমান আমরা এই কোণটা পাচ্ছি, ভালো করে বুঝবে, যদি এই কোণটা সমান সমান এই কোণটা পাই, তাই তো, এই কোণটা সমান সমান যদি এই কোণটা পাই, তাহলে এই কোণ সমান সমান এটা, এই কোণ সমান সমান এটা ছিল, আমরা জানি 1 নম্বরে আমরা লিখেছিলাম 1 নম্বরে এটা সমান সমান এটা, আর এটা সমান সমান যদি এটা হয়, তাহলে কি বলবো, এবার ভালো করে দেখবে, এটা হয়েছে এটা সমান সমান এটা বলতে পেরেছি, এটাকে আমরা 4 নম্বর দিচ্ছি, ঠিক আছে, এটা আমরা প্রমাণ করেছি।
এবার এবার বলবো আমরা যে বড় কোণটা এই বড় ত্রিভুজটা এস পি আর এই ত্রিভুজের এই একটা বড় কোণটা 90 ডিগ্রি হলে এই দুটো কোণের সমষ্টি কত? দুটো কোণে 90 ডিগ্রি। আবার বলেছি এই কোণটা সমান এই কোণটা বলেছি, তাহলে এই কোণটা 45 হলে এই কোণটাও 45 হবে। ঠিক আছে, এই কোণটা যদি 45 হয় তাহলে এই কোণটাও 45 হবে। তাহলে এও 45 এও 45। এবার ভালো করে দেখো, আমি বলেছি এই কোণ সমান এই কোণটা, এই কোণ সমান এইটা বলেছি, আবার এই কোণ সমান এটা বলেছি। তাহলে এই কোণ সমান এটা, এই কোণ যদি সমান হয়, এই কোণ যদি এই কোণ সমান হয়, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে কি হবে না? হবে তো। তাহলে সেটাই লিখবো যে কোণ পিএস টি, আগে বলেছিলাম পিএস আর বলেছিলাম, পিএস আর বলেছিলাম, এই এত পর্যন্ত বলেছিলাম, সেই এর বদলে আমরা টি পর্যন্ত বলছি। ঠিক আছে, যেটা আমরা বলেছিলাম পিএস, তাহলে পিএস যদি টিও লিখি সেটা যা আসে না, পি আর এস পি আর সমান সমান আগে কি বলেছিলাম এস আর পি, এটা আমরা আগে বলেছিলাম, এই কোণটা সমান সমান এটা বলেছিলাম। ঠিক আছে, আবার 1 নম্বর থেকে পাই, এটা 1 নম্বরে বলেছিলাম। ঠিক আছে, আবার লিখবো যে এই কোণটা সমান সমান এটা আমরা প্রমাণ করেছি যে এস টি পি সমান সমান টি পি আর। ভালো করে দেখবে এস আর পি, এস আর পি আর টি আর পি মানে সেই একই ব্যাপার। এখান থেকে এইটুকু বলা হচ্ছে আর এখান থেকে এইটুকু, সেই বলাই তো হচ্ছে আর কোনটা। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো এখানে টি আর পি আর এটা এস আর পি আছে। ঠিক আছে, এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি 4 নম্বর থেকে পাই। তাহলে বলতে হয় যে অতএব কোণ টি এস পি সমান সমান কোণ পি এস আর টি এস পি, টি টি না এটা টি এস পি, টি এস পি এটা সমান সমান পি এস আর। এটা ভুল হচ্ছে, পি এস আর সমান সমান এস আর পি, এটা বলেছিলাম। আর একটা বলেছি টি পি আর, টি পি আর আর সমান সমান টি এস পি, টি এস পি, এই কোণটা সমান সমান এটা। ঠিক আছে, তাহলে এই কোণটা সমান যদি এটা হয়, এই কোণটা সমান যদি এটা হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এই কোণটা সমান সমান এটা, তাই তো। তাই বলে অতএব কোণ টি পি আর সমান সমান কোণ টি আর পি। ঠিক আছে, এটা আমরা বলতে পারি এই কোণটা সমান সমান এই কোণটা, তাহলে এই কোণটা সমান সমান যদি এটা হয়, তাহলে অতএব কোণ টি পি সমান সমান বা পিটি বলতে পারো, পি টি সমান সমান কি বলতে পারো আর টি। তাহলে এইটা সমান সমান এই বাহুটা সমান সমান এটা বলতে পারছো, কারণ যেহেতু লিখে দেবো যেহেতু এই দুই বাহুতে উৎপন্ন কোণ দুটি সমান। ঠিক আছে, এই যে এই দুটো বাহুতে উৎপন্ন কোণ দুটি সমান হওয়ার জন্য এইটা সমান এটা। ঠিক আছে, এইটা সমান এটা, তাহলে আমরা এটা সমান এটা আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে এটাকে আমরা কত দেবো? এটাকে আমরা 5 নম্বর দিলাম। ঠিক আছে, এটাকে 5 নম্বর দেবে। ঠিক আছে, এটাকে 5 নম্বর বলে এখানে লিখবো। এটা পেয়েছি, তাহলে আমরা এইটা সমস্যা এটা আমরা প্রমাণ করতে পেরেছি। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এইটা সমস্যা এটা প্রমাণ করতে, তাহলে এই বাহুটা এবার এই বাহুটা সমান হবে। ঠিক আছে, আমরা এটা সমান প্রমাণ করলাম। এটা ক নম্বর দিলাম? 5 নম্বর রাখবো। ঠিক আছে, এবার আমরা ত্রিভুজ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দিয়ে দেখবো। ঠিক আছে, এই পর্যন্ত লেখা হয়েছে।
আবার ত্রিভুজ পিএসটিও ত্রিভুজ পিটিআর এর ক্ষেত্রে এসপি সমান সমান পি আর, সেটা আগেই বলা হয়েছে যে এই বাহু সমান সমান এটা অঙ্কে বলা হয়েছে, বলা আছে, ঠিক আছে, বলা আছে, এটা আগে লিখেছি। এটা সমান সমান এটা, আবার কোণ দেখো ভালো করে, এই কোণটা সমান সমান এটা আমরা প্রমাণ করেছি, কোণ পিএসটি সমান সমান কোণ টি পি আর প্রমাণিত করা আছে। আবার পিটি হয় সাধারণ বাহু। তাহলে এটা যদি 1 দিই, এটা যদি 2 দিই, আর এটা যদি 3 দিই, তা তিনটে শর্ত পূরণ করছে। তাহলে এই ত্রিভুজটা কি একটা সর্বসম। তাহলে লিখবো যে ত্রিভুজ পিএসটি সর্বসম ত্রিভুজ পিটিআর। তাহলে এটা একটা সর্বসম ত্রিভুজ, কি শর্ত সমান পূরণ করলো? সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে। তো যদি সর্বসম হয়ে থাকে তাহলে সর্বসম ত্রিভুজে এসটি সমান সমান আমরা লিখতে পারি। তাহলে লিখবো অতএব এসটি সমান সমান 8টি, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের অনুরূপ বাহু, এটাকে আমরা দেবো, ওটা 5, এটা 6 নম্বর দিলাম, ঠিক আছে। তাহলে এসটি সমান সমান এটা পেয়েছি, আবার এটা সমান সমান এটা পেয়েছিলাম। আমরা আগেই প্রমাণ করেছি যে পিটি সমান সমান 8টি, আবার এসটি সমান সমান 8টি পেয়েছি, এসটি সমান সমান 8টি পেয়েছি। তাহলে বলবো যে এটা সমান সমান ওটা, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখবো। এবার এটা পর্যন্ত লেখা হচ্ছে। অতএব এসটি সমান সমান 8টি সমান সমান এসটি সমান সমান 8টি সমান সমান পিটি 5 ও 6 নম্বর থেকে পাই, ঠিক আছে। এইটা তোমার প্রমাণ করতে, তাই আমি লিখে দেবো প্রমাণিত। অঙ্কটা খুবই সুন্দর আছে, অঙ্কটা ভালোভাবে বুঝবে যে কোন অ্যাঙ্গেলটা না হলো আর কোন বাহুটা কি হলো, এইটা সমস্যাটা কি হলো বুঝতে হয়েছে। এই কোণ সমান আমরা প্রমাণ করেছি, তাহলে এই কোণ সমান হলে এই বাহুটা সমান, এটা আমাদের আগে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা প্রমাণ করতে, তারপরে এই ত্রিভুজটা দিলাম এই অনুযায়ী, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট ভিডিওটা নেক্সট অঙ্কটা দেখবো। 4 অঙ্কটা কি বলছে দেখো, যেটা আমরা 3 অঙ্কটা দিলাম। 4 অঙ্কটা কি বলছে দেখো, এবার 4 অঙ্কটা দেখো। 4 অঙ্কটা কি বলছে, বলছে একটি ও কেন্দ্র বৃত্তে অঙ্কন করি যার দুটি ব্যাস ও এ ও বি পরস্পর লম্বভাবে অবস্থান করে। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বারা পরস্পর টি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি এ বি সমান সমান ওটি এবং তারা পরস্পরভাবে লম্ব সমদ্বিখণ্ড করেছে, ঠিক আছে। তাহলে আগে ছবিটা আঁকা যাক। এর নাম দিলাম এ, এটা ও, এটা বি, ঠিক আছে। বলছে দুটো বিন্দুতে আমরা কি করছি, স্পর্শক অঙ্কন করছি, আর এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করি, ঠিক আছে। স্পর্শক অঙ্কন করলে পরস্পর টি বিন্দুতে ছেদ করেছি। যদি আমরা এই স্পর্শক অঙ্কন করলে যেমন পি কিউ দিলাম, এটা দিলাম ই এফ, ঠিক আছে। দুটো স্পর্শক অঙ্কন করেছি যারা টি বিন্দুতে ছেদ করেছে। বলছে কি টি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি এ বি, এটাকে আমরা যুক্ত করব এ বি সমান সমান ও টি, এটা আমাদের প্রমাণ করতে বলে, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ, তাহলে লিখবো প্রদত্ত বলে যেটা বলছে সেটাই লিখবো, যে লিখবো ও কেন্দ্রীয় বৃত্তে দুটি
ব্যাসার্ধ হয় AO ও BO এবং তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে, মানে এই কোণটা অবস্থান করে। ঠিক আছে, A ও B বিন্দু দিয়ে দুটি স্পর্শক যথা এটা হচ্ছে কি PQ ও EF টানা হলো যারা পরস্পর T বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, টি বিন্দুতে ছেদ করে, এই পর্যন্ত হয়েছে। টি বিন্দুতে ছেদ করে, এটাই হয়েছে। এবার কি হয়, প্রমাণ করতে হবে কি এ বি সমান ওটি এবং ও এরা পরস্পর লম্ব সমদ্বিখণ্ডিত হয়। এটা আমার প্রমাণ করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডে লম্ব সমান 2 এ ভাগ করে, লম্ব সমান 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা করে। ঠিক আছে, এটা দেখো, এটা ভালো করে বুঝবে। এই যে এটা খুবই ইজি আছে অঙ্কটা। দেখো, এই একটা চতুর্ভুজ আছে, ঠিক আছে, চতুর্ভুজ। এবার ভালো করে দেখবে, এই যে কোণটা আমার কি বলে, যেটা পরস্পর লম্ব হয়ে পড়ে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা 90 ডিগ্রি। আবার এ ও এটা হচ্ছে ব্যাসার্ধের উপরে যদি স্পর্শক টানে, তাহলে এই কোণটা কত, এটাও 90 ডিগ্রি। সেম ভাবে এটাও 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি, সেম ভাবে এটা কি একটা চতুর্ভুজের তিনটে কোণ যদি 90 করে হয়ে থাকে, তাহলে আরেকটা অন্য যে কোণটা করে সেটাও 90 ডিগ্রি। তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা একটা ধরনের, এটা এক ধরনের কি, এটা যে প্রতিটা কোণ যেটা হচ্ছে কি, এটা হচ্ছে বর্গক্ষেত্র। ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্র। যে প্রতিটা কোণ যদি 90 ডিগ্রি করে হয়, তাহলে সেই চতুর্ভুজ হবে হয় বর্গক্ষেত্র, নয় আয়তক্ষেত্র হয়ে থাকে। ঠিক আছে, এবার ভালো করে দেখবে, এটা তাহলে কি হবে, এটা বর্গক্ষেত্র হচ্ছে। এবার বর্গক্ষেত্রে এটা হচ্ছে AB হচ্ছে একটা কর্ণ, আর TO হচ্ছে একটা কর্ণ। আর কর্ণ বর্গক্ষেত্রের পরস্পর কর্ণগুলো কি করে, পরস্পর কর্ণ সমান হয়ে থাকে এবং তারা পরস্পরকে লম্ব সমদ্বিখণ্ডকে খণ্ডিত করে, সেটা তো আমরা জানি। তাহলে এটাকে আমরা আগে কি করতে হবে, যেটা এটা বর্গক্ষেত্র, সেটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, সেটাকে আমরা লিখবো, খুবই ইজি আছে। এখানে অঙ্কন কিছু আসবে না। ঠিক আছে, লিখবো চতুর্ভুজ TAOB এর কোণ TAO 90 ডিগ্রি, যেহেতু TA লম্ব কার উপর, TA লম্ব এর উপরে স্পর্শক। ঠিক আছে, আবার কোণ TBO সমান 90 ডিগ্রি, যেহেতু TB লম্ব কার উপরে, BO এর উপরে। আর কোণ BOA সমান 90 ডিগ্রি, যেহেতু AO ও OB পরস্পর লম্বভাবে আছে। অঙ্কে বলা আছে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, তাহলে এই করে যদি তিনটে হয়, তাহলে অপর কোণটা হতে কি হবে, অপর কোণটি ও কোণটা হচ্ছে
বি সমান সমান 90° হবে, 90° হবে। অতএব লিখব চতুর্ভুজ TAOB একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এটা যদি বর্গক্ষেত্র হয়ে থাকে, ওপর দিকে লেখা হলে আমি মুছছি, এটা যদি বর্গক্ষেত্র হয়ে থাকে তাহলে বর্গক্ষেত্র দুটো কি হচ্ছে লিখবো যে অতএব এই চতুর্ভুজের দুটি কর্ণ হয়, একটা হচ্ছে AB ও TO। ঠিক আছে, TO, তা দুটো কর্ণ হয়েছে। এবার আমরা লিখবো, উপর দিক থেকে মুছছি, তাহলে লিখবো যে অতএব AB সমান সমান TO। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ করেছে, কারণ যেহেতু বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর সমান হয়। ঠিক আছে, পরস্পর সমান হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর, যেহেতু এটা কর্ণ, তাহলে এবার লিখবো যে অতএব এবার AB ও TO পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা খুবই ইজি ছিল অঙ্কটা। এরপরে আমরা 3 অঙ্কটা দেখব। এবার 5 অঙ্কটা কি বলছে দেখো, একটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটি AB ও AC যা দুটি অপর বৃত্তকে পরস্পর P ও Q বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করি যে PQ সমান সমান হাফ অফ BC। বলছে এক কেন্দ্রীয় বৃত্ত মানে বৃত্তের মধ্যে কেন্দ্র সবার এক হবে। তাহলে যদি এটা বৃত্ত হয়, এর মধ্যে আরেকটাও বৃত্ত আছে, দুটো এক কেন্দ্রীয় বৃত্তে। ঠিক আছে, বলছে AB এবং AC এর নাম হলো AB এবং AC। ঠিক আছে, এটার নাম দাও P, এটার নাম দিলাম Q। ঠিক আছে, P এবং Q বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করি যে PQ যদি PQ সমান সমান BC, এটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, ভালো করে দেখবে। এই যে আমি বলছি দুটো কেন্দ্র, একটা হচ্ছে ও দুটো বৃত্ত আছে, একটা হচ্ছে ও কেন্দ্র বৃত্তে দুটো বৃত্ত আছে, একটা এ একটা বৃত্ত আছে আর একটা এ একটা বৃত্ত আছে। ঠিক আছে, এর মধ্যে বড় যে বৃত্তটা আছে তার মধ্যে দুটো জ্যা আছে, একটা হচ্ছে AB আর একটা হচ্ছে AC। এরা যখন এই জ্যা দুটো ছোট বৃত্তকে P এবং Q বিন্দুতে স্পর্শ করে, তাহলে এই যে ছোট বৃত্তটার উপরে AB এবং AC কি স্পর্শক হিসাবে কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে বড় বৃত্তটা হচ্ছে জ্যা আর এবং ছোট বৃত্তটার কি স্পর্শক, সেই স্পর্শকগুলো কোন বিন্দুতে ছেদ করে? P এবং Q বিন্দুতে ছেদ করেছে। বলছে PQ, এটা যদি আমরা যুক্ত করি, PQ সমান PQ হাফ অফ BC, মানে এই বড় বাহুটার হাফ সমান আমরা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা করতে গেলে আমাদের কিছু অঙ্কন করতে হবে। যদি আমরা অঙ্কন হিসাবে আমি এখন লিখে নিচ্ছি, এটা যুক্ত করি, এখান থেকে যদি আমরা এটা AO এবং এটা যুক্ত করলাম। ঠিক আছে, এই যে যখন যুক্ত করলাম, ভালো করে দেখবে, যখন আমরা এটা যুক্ত করলাম সেম ভাবে এটাকে আমরা যুক্ত করলাম আর QO যুক্ত করলাম। ঠিক আছে, QO যুক্ত করলাম। যদি আমরা এটা যুক্ত করি, ভালো করে দেখবে, এই যে ত্রিভুজটা হচ্ছে AOQ এবং C
সি ও কিউ, এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজে যদি আমরা কিউটা মধ্যবিন্দু সেটা আমরা যদি প্রমাণ করতে হয় তাহলে বলতে পারি যেটা মধ্যবিন্দু। সেমভাবে অনুরূপভাবে এটাও তাই করতে পারি। এটাকে যদি আমরা এটাকে যুক্ত করি তাহলে এটাও আমরা সেই প্রমাণ করতে পারি। তাহলে আমরা আগে দেখব এই যে ত্রিভুজটা এ ও কিউ এবং এই যে ত্রিভুজটা এটা, ঠিক আছে, এই ত্রিভুজটা নিয়ে আমরা এখন কাজ দেখব। এই ত্রিভুজটার ক্ষেত্রে ভালো করে দেখবে, এইটা হচ্ছে কিউ ও সাধারণ বাহু, আবার এ ও এবং সি ও সমান হবে, কারণ বৃত্তের কি হচ্ছে ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আর এবার এটা দেখো আমরা এ কিউ এর উপরে লম্ব অর্ধ লম্ব অঙ্কন করলে কি হয়, এটা এখানে 90 ডিগ্রি হয়, এই কোণটা কত হয় 90 ডিগ্রি, ঠিক আছে। এটাকে 90 ডিগ্রি না পাওয়ার দরকার নেই, কারণ এই বাহু এই বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, তাহলে এই কোণ এই কোণ সমান হলে এই কোণ এই কোণ সমান, এই বাহুটা সমান এই বাহুটা সমান, তাহলে এটা সর্বসম ত্রিভুজ। সর্বসম যে ত্রিভুজ হবে তাহলে বলতে পারি যে এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে এ সি বাহুর মধ্যে পি হচ্ছে মধ্যবিন্দু। যদি এ কিউ সমান সমান সি কিউ সি হতে হয় তাহলে কিউটা মধ্যবিন্দু হতে হবে। তাহলে আমরা কি প্রমাণ করতে পারি যে এ কিউ সর্বসম হলে কি প্রমাণ করতে পারি, এ কিউ সমান সমান কিউ সি হবে। তো কিউ সি হল মানে এটার মধ্যবিন্দু। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি এটা যখন যুক্ত করব, ভালো করে দেখো, আমরা জানি যে ত্রিভুজের মধ্যবিন্দু দুটো সংযোগ সরলরেখা ত্রিভুজের অন্য যে বাহুটা আছে তার তুলনা কি হয় হাফ হয়, সেটা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে আমার আগে প্রমাণ করতে হবে যে এসি এবং পি কিউ এর মধ্যবিন্দু এ বি এবং এসি বাহু দুটো মধ্যবিন্দু হচ্ছে পি এবং কিউ, সেটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটাকে আমরা প্রমাণ করবো। তাহলে আমরা 5 নম্বর দেখো পদার্থ বল লিখবো ও কেন্দ্রীয় দুটি একই কেন্দ্রীয় বৃত্তের একই কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটির দুটি জ্যা হয়, একটা হচ্ছে এবি ও এসি, এবি এবং এসি হচ্ছে বৃহত্তর জ্যা হচ্ছে বৃত্তটির দুটি জ্যা হচ্ছে এবি ও এসি। এই এবি ও এসি জ্যা দুটি ক্ষুদ্রতম বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ এবি ও এসি হয় পি ও কিউ বিন্দুতে ক্ষুদ্রতম বৃত্তের স্পর্শক, ঠিক আছে। এটা আমাদের স্পর্শক, ঠিক আছে। কি বলেছে প্রমাণ করতে হবে কি যে পি কিউ সমান সমান হাফ অফ বিসি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। পি কিউ সমান সমান হাফ অফ বিসি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এবার আমরা অঙ্কনে যেমন অঙ্কন হলো যে এ ও এবং ও সি যুক্ত করলাম, ও কিউ যুক্ত করলাম, ও বি যুক্ত করলাম এবং পি কিউ যুক্ত করলাম, এটা আমাদের যুক্ত করতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত হয়েছে। তাহলে আমি অঙ্কনের দিকে যাব। অঙ্কনে কি বলে এ ও
CO কিউ ও PO ও BO যুক্ত করলাম। ঠিক আছে, এগুলো আমরা যুক্ত করলাম। ঠিক আছে, এবার আমরা দেখব ত্রিভুজ, এই ত্রিভুজটা নেব AOQ এবং COQ, এই ত্রিভুজটা নেব। প্রমাণের দিকে যাব এবার। প্রমাণ ত্রিভুজ AOQ ও ত্রিভুজ COQ এর ক্ষেত্রে কি 1 নম্বর দিয়ে লিখছি, 1 নম্বর দিয়ে কি লিখছি দেখা, AO সমান সমান CO, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে OAQ সমান সমান কোণ QCO, যেহেতু AO সমান সমান CO। ঠিক আছে, এবং 3 নম্বর কি লিখব, যে OQ সাধারণ বাহু। ঠিক আছে, যখন সাধারণ বাহু তাহলে এই যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে সর্বসম, তাহলে লিখবো যে অতএব ত্রিভুজ AOQ ও সর্বসম ত্রিভুজ COQ সর্বসম। তাহলে এখানে কি প্রমাণ করেছে, এখানে সর্বসম শর্ত কি প্রমাণ করেছে, একটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, এটাকে লিখে দিতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই লিখবে, সর্বসম শর্ত এটা প্রমাণ করেছে। হয়েছে, তাহলে এই বন্ধ হয়েছে। তাহলে সর্বসম হলে তাহলে আমরা বলতে পারি সর্বসম ত্রিভুজের AQ সমান সমান CQ বলতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখবো, এই পর্যন্ত লেখা হয়েছে। তাহলে লিখবো অতএব AQ সমান সমান CQ, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, অতএব AC বাহুর মধ্য বিন্দু হয়, AC বাহুর মধ্য বিন্দু হয় কে, Q। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম যে AC বাহুর মধ্যবিন্দু, এটা আমি বলেছিলাম যে এটা প্রমাণ করতে হবে, এটা হচ্ছে মধ্যবিন্দু। ঠিক আছে, সেম ভাবে আমরা লিখব, সেম ভাবে এটাকে AQP এবং BPO, AOP এবং BPO, এই যে ত্রিভুজটা সেম ভাবে আমরা সেটাই বলতে পারি, বললে আমরা এটাই হবে। তাহলে আর বলা দেখা লিখবো যে অনুরূপ ভাবে প্রমাণ করতে পারি AB বাহুর মধ্য বিন্দু হয় P। ঠিক আছে, এটাকে আর প্রমাণ করার দরকার নেই, যেহেতু এটা করে দিয়েছি সেম, তো একই জিনিস, তাহলে সেই একই অনুরূপভাবে প্রমাণ করতে পারি, যে সেম ভাবে আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, তাহলে লিখবো যে অতএব PQ সমান সমান হাফ অফ BC, যেহেতু ত্রিভুজের দুটি বাহুর মধ্য বিন্দু দুটি যোগ করলে যে বাহু উৎপন্ন হয় তা অপর একটি বাহুর অর্ধেক হয়ে থাকে। এটাকে লিখে দিতে হবে। ঠিক আছে, কি লিখেছি, ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দুটি যোগ
করলে যে বাহু উৎপন্ন হয় তা অপর একটি বাহু, যে অপর যে বাহুটা অপর বাহু অর্ধেক হয়ে থাকে। তাহলে এটা সমস্যা, এটা লিখতে হবে, তাহলে এখানে লিখে নেব প্রমাণিত। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।